আপনাদেরকে দুইটা ভিডিও দেখাই। দুইটা ভিডিওর দৃশ্য দুই রকম, একটাতে বক্তব্য আছে আর একটাতে বক্তব্য নেই। দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে চেয়ারটা আপনি দেখছেন, এই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে, মাননীয় স্পিকার। এই চেয়ারটি কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। আচ্ছা, এইটার পাশাপাশি আরেকটা জিনিস দেখাই, এটা দেখেন। 33-এ পাশের একটা থিওরি আছে মাননীয় স্পিকার। এই যে আমরা 33-এ পাশ পরীক্ষা করি না, 33-এ পাশ আসলো 1858 সালে। এই উপমহাদেশে যখন ম্যাট্রিকুলেশনের পরীক্ষা শুরু হবে, সেই সময় কতই পাশ হবে নির্ধারণ করতে পারছে না। তখন ব্রিটিশ শাসক ছিলেন, ব্রিটিশদের কাছে পাঠানো হলো যে 33-এ পাশ কততে পাশ হবে। তখন ব্রিটেনের পাশের মার্ক ছিল 65। দর্শক, দুইটা দেখেন। পরের যে বক্তব্যটা দেখালাম, এটা আইনমন্ত্রী বলছেন অন্য একটা প্রসঙ্গে, কিন্তু আইনমন্ত্রীর পেছনে আপসে করে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রথম যে ভিডিওটা দেখালাম, তিনি তার চেয়ারের সামনেই বা পাশে দাঁড়িয়েই বক্তব্য দিচ্ছেন এবং চেয়ারকে দেখাচ্ছেন। এর পরের যে ভিডিওটা, সেখানে তিনি পেছনে আছেন। তো দুইটার দুই রকম অর্থ আছে। তিনি প্রথমে কি বলছেন যে এই চেয়ারটা অত্যন্ত কঠিন চেয়ার, দেখতে মনে হয় খুব আরামের, কিন্তু এটা খুবই গরম, হট সিট যাকে বলে। এটা এত সোজা না এখানে বসা। এটা তারেক রহমান ফিল করছেন। এই কারণে তার নিজের চেয়ার ছেড়ে তিনি অন্য চেয়ারও বসছেন। প্রধানমন্ত্রী তার নিজের চেয়ারের বাইরে অন্য চেয়ারে কখনো বসেন, এটা আমরা কখনো দেখি নাই। গত 15 বছরে শেখ হাসিনাকে তার নিজের চেয়ারটা যেভাবে তিনি বসছেন এবং ওইটাকে তিনি যেভাবে এনজয় করেছেন, অন্য কোনোদিন দেখেছেন যে অন্য চেয়ারে যে বসতে ওই পার্লামেন্টে? কিন্তু তিনি অন্য চেয়ারে বসলেন তারেক রহমান। ব্যতিক্রম হচ্ছে এখানে। তার মানে কখনো কখনো নিজের চেয়ার ছেড়ে দিতে হয়। তিনি যে চেয়ারটা বসছেন, তিনি এটা হচ্ছে সংসদ নেতা তিনি হন যিনি প্রধানমন্ত্রী হন। তো তিনি তার চেয়ারও ছেড়ে দিচ্ছেন এবং যে চেয়ারে বসছেন সেই চেয়ারটাকে বলছেন কঠিন চেয়ার। এই চেয়ারের বাস্তবতাটা যিনি বুঝবেন তিনি টেকসই হবেন, তিনি বাস্তবতাটা বুঝবেন। তিনি অবাস্তব একটা অলীক স্বপ্নের মধ্যে যাবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ যে তিনি নিজের চেয়ার ছেড়ে অন্য চেয়ারে বসতে পারেন, সেই বসার মানসিকতা আছে। এটাই কিন্তু মানে দ্বিতীয় যেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম, তার সামনে ওই চিফ হুইপ বসেছিলেন নুরুল ইসলাম মনি। তিনি হঠাৎ করে যখন দেখলেন তখন তিনি অপ্রস্তুত, কিন্তু প্রধানমন্ত্রী তাকে থামালেন যে না, আপনি আপনার চেয়ারে বসেন, আমি এখানে বসছি। আমি জানি না ওই চেয়ারটা সম্ভবত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের চেয়ার, সেখানে বসছেন যে খালি ছিল। সব চেয়ারে বসার মানসিকতা থাকা উচিত। আমরা গত 15 বছরে ভুলে গেছিলাম যে প্রধানমন্ত্রী মানে তার নিজের চেয়ারে বসবেন, ওই চেয়ারে বসে তিনি এনজয় করবেন, মানে ক্ষমতা দেখাবেন, ক্ষমতা খাটাবেন। কিন্তু এগুলি সবই যে সাময়িক, এইটা শেখ হাসিনা মানেননি বলেই আজকে তার পরিণতি হচ্ছে পালিয়ে গিয়ে দিল্লিতে তার এখন অবস্থান। তারেক রহমান গত 15 বছরের পুরো দৃশ্যপট দেখেছেন, তার মায়ের শাসনকাল দেখেছেন, তিনি সে সময় তার পাশে থেকেছেন। ফলে বিএনপি কি দুর্ভোগের শিকার হয়েছে, আবার শেখ হাসিনা কিভাবে ক্ষমতাটাকে প্রয়োগ করেছে তার সিটে বসে, চেয়ারে বসে, সেটাও দেখেছেন। এই দেখার মধ্য দিয়ে তারেক রহমানের একটা উপলব্ধি আমার ধারণা যে হয়েছে যে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা কখনো চিরকালের জন্য হতে পারে না, চেয়ার কখনো পার্মানেন্ট কোনো চেয়ার হতে পারে না। বিশেষ করে সেটা যদি প্রধানমন্ত্রী বা সংসদ নেতার চেয়ার হয়, সেই চেয়ারগুলো কখনো স্থায়ী না, এবং ওই চেয়ারগুলো এত আরামপ্রদ না, যেখানে বসা মানেই হচ্ছে একটা আমি
খুব স্বর্গসুখ লাভ করব। তিনি এখন স্বর্গসুখ লাভ করছেন না, তিনি বোঝাতে চাচ্ছেন এই চেয়ারগুলো খুব গরম, এই চেয়ারগুলো প্রতি মুহূর্তে তাকে অনুপ্রাণিত করছে যে কিছু করতে হবে, কন্ট্রিবিউট করতে হবে। তিনি যদি সেই চেয়ারে বসে আরামের সাথে তিনি আয়েসি জীবনযাপন করেন বা ক্ষমতা দেখান, এইটা ঠিক না। এবং যারা এটা দেখেছে তাদের চরম পতন হয়েছে। চোখের সামনে তিনি দেখেছেন বলে এই সিটটাকে তিনি একটা হট সিট হিসাবে বিবেচনা করছেন। দেখলে মনে হবে নরম, কিন্তু আসলে নরম না, এটা মানে তপ্ত লোহার একটা বিষয়। সত্যি কথা বলতে কি তাই। গত 2 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পারছেন যে এই চেয়ারে বসার কারণে তিনি এমন সব আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন, এমন সব সমালোচনার মুখে পড়েছেন, যেটা তিনি কিন্তু আগে কখনো হননি। দেখেন, তার সাথে যারা সহযোদ্ধা ছিল, জামাত বলেন, এনসিপি বলেন, তারা তো তাকে নেতা মেনেছে, তাই না? তো তার নির্দেশনা নিয়েছে, একসাথে কিভাবে আন্দোলন করা যায় সেই পরামর্শ করেছে। কিন্তু আজকে কিন্তু কোনো ছাড় দিচ্ছে না তারা, প্রতি মুহূর্তে সমালোচনা। চেয়ারে বসতে না বসতেই হামে শিশুদের মৃত্যু, বন্যা, জ্বালানি তেলের সংকট, কত রকম বহুমুখী সংকট তাকে মোকাবেলা করতে হচ্ছে। অনেকগুলো বলা যায় এই যেসব সংকট তৈরি হয়েছে, এই সবগুলি হচ্ছে বৈশ্বিক বা প্রাকৃতিক, অথবা আগের যেই ব্যর্থতা সরকারের, তার ফলাফলগুলো কিন্তু তাকে ফেস করতে হচ্ছে। সুতরাং এখন চেয়ারে বসে এই যে ঋণগ্রস্ত দেশের কত লোন, অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থা, ব্যাংক লোন নিয়ে টাকা ছাপিয়ে দেশের বিভিন্ন সংকট মোকাবেলা করতে হচ্ছে, এইটা যিনি চেয়ারে বসছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বা সংসদ নেতার চেয়ারে বসে তিনি প্রতি মুহূর্তে বুঝতে পারছেন যে কত গুরুদায়িত্ব, কত চাপ তার উপরে, যে এটা সামলাতে হচ্ছে। এই উপলব্ধিটা ভালো, যারা এই উপলব্ধিটা করছে, যেটা তারেক রহমান বলছেন, সেই উপলব্ধিটা থাকলেই তাহলে ক্ষমতার জন্য তিনি লালায়িত হবেন না, বরং দেশের জন্য, মানুষের জন্য কিছু করার জন্য অনুপ্রাণিত হবে। আমি 2টা বাস্তবতাই দেখালাম, যে তিনি চেয়ারে যেমন বসছেন, সেখানে গরম তাপ অনুভব করছেন, আবার চেয়ার ছেড়ে দিয়ে অন্য চেয়ারে বসার মানসিকতাও তিনি অর্জন করছেন। আমি 2টি বিপরীত ধর্মী দৃশ্য দর্শক আপনাদেরকে দেখালাম। আপনারাও বিবেচনা করেন যে আমি যে কথাগুলো বলছি সেটা সঠিক কিনা।